ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা সবাই জানেন উনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি। সারা দুনিয়ার মানুষ ওনাকে চেনে, সারা দুনিয়ার মানুষ ওনাকে ভালো মানুষ হিসেবে চেনে, শান্তিপূর্ণ মানুষ হিসেবে চেনে, যোগ্য মানুষ হিসাবে চেনে। কিন্তু আমাদের এই জাতি ওনাকে কীভাবে চিনতেছে প্রতিদিন। আমি আজকেও ওনার একটা ইন্টারভিউ দেখলাম লন্ডনের দ্য গার্ডিয়ান মিডিয়াতে। দ্য গার্ডিয়ানে উনি অনেক কথা বলেছেন, কারণ আমরা কিন্তু এর আগেও দেখেছি। প্রায় এর আগের সপ্তাহ আমরা দেখলাম আরও একটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ডক্টর ইউনূস ইন্টারভিউ দিয়েছেন। এবং আপনারা জানেন যে আমাদের দেশীয় মিডিয়াগুলোর চেয়ে বাইরের মিডিয়ার সঙ্গে কথা বলতে উনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, পছন্দ করেন। এর একটা কারণও আছে, কিন্তু কারণটা হলো এই, উনি জাতীয়ভাবে ওনার কি ইমেজ, সেই ইমেজ সম্পর্কে আমার আপনার মোটামুটি একটা ধারণা আছে। আমরা তো দেখছি, আমরা প্রতিদিন পথ চলতে যেয়ে, বাজার করতে যেয়ে, রাস্তায় নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পড়তে প্রতিদিন আমরা কিন্তু ডক্টর ইউনূসের সক্ষমতা, যোগ্যতাকে কিন্তু বিচার করার সুযোগ পাচ্ছি। কিন্তু আন্তর্জাতিক মিডিয়ার খবর কী? কাজে উনি আন্তর্জাতিক মিডিয়াতে বেশি বেশি থাকতে চান এই কারণে যে উনি তাদেরকে সন্তুষ্ট রাখতে চান, উনি বোঝাতে চান উনি কতটা ভালো করছেন কি করছেন না। আর আন্তর্জাতিক মিডিয়ার দেখার ক্ষমতাটা কী, তাদের কিন্তু লোক আছে এই দেশে, তারা নানাভাবে এই দেশের খোঁজখবর নেয়। কিন্তু তারা তো আর আমাদের মতো প্রতিদিন কারণ বাজারে যায় না, অথবা কাঁচা বাজারে যায় না, তাই না? তারা কিছু কিছু খোঁজখবর নেয় এবং নিজেরা এসে ইন্টারভিউ করে এবং বিভিন্ন প্রশ্ন করে, যে খোঁজখবরগুলি পায় তাদের প্রতিনিধির মাধ্যমে, সেগুলি প্রশ্ন আকারে সাজিয়ে তারপরে তারা ইউনূস সাহেবের ইন্টারভিউ নেয়। এবং সেই ইন্টারভিউ ইউনূস সাহেব ওনারা যুক্তি দিয়ে বোঝান এবং বোঝানোর চেষ্টা করেন দেশের অবস্থা কী। এবার যে ইন্টারভিউটা হয়েছে এটার উপর ভিত্তি করে একটা রিপোর্ট গার্ডিয়ানে প্রকাশিত হয়েছে আজ, এবং সেটা লিখেছেন হান্না এলিস পিটারসন। উনি কী লিখেছেন এবং সেটা নিয়ে আজকে আমি মূলত আলোচনা করতে চাই। এই ইন্টারভিউতে ডক্টর ইউনূস যে কথাটা বলার চেষ্টা করেছেন সেটা হলো, দেশটা একদম ভেঙে চুরে শেষ হয়ে গিয়েছিল, এটা গাজার মতো অবস্থা দাঁড়িয়েছিল। গাজায় যেমন ইসরায়েলি সৈন্যরা সমস্ত ভবন টবন সব ভেঙে গুড়িয়ে দিয়েছিল, এখানে হয়তো ভবনগুলি গুড়িয়ে দেওয়া হয়নি, কিন্তু হাসিনার শাসন আমলে, হাসিনার যে কুশাসন, সেটার কারণে আমাদের এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠান ভেঙে গিয়েছে। অর্থনৈতিক প্রতিষ্ঠান, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান, বিচার বিভাগীয় প্রতিষ্ঠান, সবগুলিকে শেখ হাসিনা ভেঙে দিয়েছে। এবং এই যে ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে, সেই টুকরোগুলিকে একত্র করে ডক্টর ইউনূস এখন সেগুলিকে একত্রিত করে আবার দাঁড় করানোর, আবার শক্তভাবে দাঁড় করানোর চেষ্টা করছেন। এই যে কথাটা আমি বললাম ওনার বক্তব্য থেকে, শুনতে কিন্তু খুব ভালো শোনায় যে আসলেই তো শেখ হাসিনা সব ধ্বংস করে দিয়েছিল। সেই ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে সেই ধ্বংসপ্রাপ্ত টুকরো টুকরোগুলোকে একত্রিত করে উনি আবার সেটাকে একটা সুনির্দিষ্ট এবং ভালো চেহারায় আনতে যাচ্ছেন। শুনতে ভালো শোনায়, বাস্তবিকতাই হচ্ছে। উনি কোন ক্ষেত্রটা, আপনারা বলুন, কোন ক্ষেত্রটা উনি জোড়া লাগাতে পেরেছেন, কোনটা? অথবা পারার চেষ্টা করেছেন, অথবা জোড়া লাগছে বলে আপনার কাছে মনে হচ্ছে, সম্পূর্ণ হয়তো লাগেনি, লাগা শুরু করেছে বলে মনে হচ্ছে, সেটাই কোনটা? আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো নিয়ন্ত্রণ নাই, বিচার বিভাগ আগের মতোই চলছে। আগেও সরকার যেভাবে চাইতো সেভাবে রায় আসতো, এখনও যেভাবে চায় সেভাবে রায় হয়, এখনও তাই চলছে প্রত্যেকটা ক্ষেত্রে। আগে বলে দেওয়া যায় কী হবে, সরকার যা চায় তাই হয়, সেরকমভাবেই হচ্ছে। প্রশাসন আগের মতোই চলছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের মতোই চলছে। আগেও যেরকম ওই একজনের একটা মামলা দেওয়া হতো, 200-300 আসামি হতো, এখনও যেমন 200-300 আসামি হচ্ছে। কারোর বিরুদ্ধে অর্থের অভিযোগ, তাকে দেওয়া হচ্ছে হত্যা মামলা, সে এখন হত্যা মামলা নিয়ে ঘুরতেছে। দেশেই ছিল না, সেও হত্যা মামলায় আছে, জানেও না সে তার নামে যেটা হত্যা মামলা আছে। এরকম অনেক ঘটনা কিন্তু এখন চলছে। তো উনি কী করতে পারছেন?